আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। আলহামদুলিল্লাহ। এই যে আজকে ছোট্ট ছোট্ট করে ভিডিও ছাড়ছি। হ্যাঁ, আমার এই যে সেই শখের রান্নাঘর বলছিলাম, আজকে রান্নাঘরের কাজ আবার শুরু হলো। এরকম করে বলছি আপনাদের রান্নাঘরের ভিডিও 2-3 দিন ধরে রান্নাঘরের ভিউটা দিতে পারবো। এই যে সেই মাটির শখের রান্নাঘর আজকের থেকে গাঁথা শুরু করবে, ডোয়া গাঁথবে। আজকে ডোয়া পর্যন্ত করে রেখে যাবে, কালকে এসে আবার প্লাস্টার করবে, চুলা বসাবে। আস্তে আস্তে এইভাবে সব আপডেটগুলোই আপনারা পাবেন, নতুন নতুন ভিডিও দিতে থাকবো। চুলার মাটির চুলা, মাটির রান্নাঘর। আসলে আমি এখনও দুই থেকে 3 সপ্তাহ হয়তো আমি গ্রামে থাকতে পারবো। আর গ্রামের ভিউগুলো এইভাবে আপনাদেরকে ঘন ঘন দিতেও পারবো। একটু বেশি বেশি করে এই কয়েকদিন একটু গ্রামের ভিউগুলো আমি দেখাবো, ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তারপরে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার নতুন বাড়ি না অবশ্য, আমাদের আগের পুরাতন বাড়ি ওইটা, নতুন একটা ফ্ল্যাট রেডি করে আমরা ওইখানে উঠবো আর কি। ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যেই আমরা নতুন বাড়িতে উঠে যাব, নতুন ফ্ল্যাটে উঠবো। তখন তো আর প্রতিদিন আপনাদেরকে এই গ্রামের সিনারিগুলো তো দিতে পারবো না, এই গ্রামের এই ভিউগুলো তো দিতে পারবো না, আপনারা দেখতে পারবেন না প্রতিদিন। এখন যেমন গ্রামে আছি, প্রতিদিন এই গ্রামের গাছপালা, আমার ঘর বাড়ি, পুকুর মাঠ ঘাট সবই দেখতে পাচ্ছেন। তখন তো আবার আমার কুষ্টিয়ার বাড়ি, যে ফ্ল্যাটে আমরা উঠব, ওই ফ্ল্যাটের ভিডিও হয়তো বা দিব, ছাদের ভিডিও দিব, কুষ্টিয়ার শহরের ভিডিও দিতে পারবো। দেখবেন আপনারা তখন আমার বাসার ভিডিও। যখন গ্রামে আসবো, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে হয়তো বা গ্রামে আসবো 1 দিনের 2 দিনের জন্য, তখন ইনশাল্লাহ আবার আপনাদেরকে গ্রামের ভিডিও দিব। আসলে এইগুলাই দেখতে ভালো লাগে, এইগুলাই সবাই পছন্দ করতেছেন। সবার কাছে আশা করি ভালো লাগছে। কতটুকু ভালো লাগছে কি না লাগছে আমি জানি না, আপনারাই ভালো জানেন। তবে আমার কাছে মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে। এই তো আন্টিরা, আঙ্কেলরা, আপুরা, ভাইয়ারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরাও দোয়া করব। আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলিতে আমার 2টা ছেলে মেয়ে, আমার একটা পাগলা দেওর, ছোট দেওর, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই তো দোয়া চাওয়া ছাড়া, ভালোবাসা চাওয়া ছাড়া তো আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাবও না আপনাদের কাছে। আপনারা ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি আছি, অনেক ভালো আছি। আর আপনারা সবাই বিরক্ত হবেন না, আমি একটু কথা বলতে গেলে হাঁপায়ে যাই, কারণ আমার একটু প্রবলেম আছে, অ্যাজমার প্রবলেম আছে, আমার একটু লাঞ্চের প্রবলেম আছে, যার কারণে আমি একটু কথা বলতে হাঁপায়ে যাই, কথায় কথায় হাঁপায়ে যাই। বেশি জোরে কথা বলতে পারি না, বেশি ঘনও কথা বলতে পারি না। আমি চেষ্টা করি, যেহেতু আমি ছোট ভিডিও দিই, এই টাইমের মধ্যে আমার ভয়েস শেষ করা লাগে, অনেক সময় শেষ না হয়েই ভিডিও শেষ হয়ে যায়। তো ভিডিও খুব একটা ভালো হচ্ছে না, ভয়েসও খুব একটা ভালো হচ্ছে না, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমাকে ক্ষমা করে দিবেন। এর আগেও আমি বলছি যে আমি অনেক অসুস্থ, মানে অসুস্থ বলতে আমার কিছু প্রবলেম আছে, যার কারণে এত আমি হাঁপায়ে যাই। আপনাদের কাছকে বলে দিলাম, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপরে সবাই আপনারা ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করে ভালো থাকে। এই যে আজকেও ধানের কাজ হচ্ছিল, সবাই ধান নিয়ে ব্যস্ত ছিল। ধান নাড়ছে যে ময়না পাখি, আমাদের ময়না সুন্দরী, আমাদের মিষ্টি মেয়ে ময়না, খুবই হাসি খুশি ময়না। ও ধানে পা দিচ্ছে আর আপনাদেরকে
বাই বাই দিচ্ছে, সালাম দিচ্ছে। একদিন ওর ভিডিওতে আনবো ভালো মতো, একদিন আপনাদের সামনে আপনাদের সাথে কথা বলাই দিব ইনশাল্লাহ। তা আপনারা এইভাবে আমার ভিডিওটা দেখবেন, দেখে ভালো ভালো কমেন্ট করবেন। আশা করি আপনাদের থেকে আমি ভালো কিছু আশা করি। অনেকবার আপনাদের কাছে বলছি, কিছু মনে করবেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে ময়না এখন সবজি কাটছে, পেঁপে কাটছে আর গল্প করছে। সবসময় ও আশেপাশেই থাকে, আমার কাছেই থাকে, আশেপাশেই থাকে। আমিও ওর আশেপাশেই সবসময় থাকি। সবাই ময়নাকে চিনেন। এই যে ধান পা দিচ্ছে, আবার ধান আনতেছে। এই যে আমার কাজের জন্য ঘরের কাজের জন্য যে চলে আসছে, বালি চলে আসছে, বালি আসছে, সিমেন্ট আসছে, এরপরে কাজ শুরু হবে। এই যে মিস্ত্রি মামারা শুরু করে দিছে, গাঁথার কাজ শুরু করে দিছে। এটা খোলামেলা একটা ছোট্ট ঘর, আপনারা তো বুঝতে পারছেন। মাটির একটা খোলামেলা রান্নাঘর করব, পিকনিক করব, রান্না করব, আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে সবই পাবেন আপনারা, সব ভিডিওগুলোই আপনারা দেখতে পাবেন। আস্তে আস্তে সময় লাগবে এই আর কি। এই যে আমার জবা ফুল গাছটা, সাদা ফুল, আমি প্রতিদিনই ফুল একটু একটু করে দেখাই। এই যে ময়নার গাছের আমটা দেখা যাচ্ছিল না এইভাবে। কালকে আবার আরেকটা নতুন ভিডিও আসবে রান্নাঘরে। এই তো আস্তে আস্তে সব কাজই শুরু হয়ে গেছে। আজকেও আমি বলছি, বৃষ্টির ভিডিওতে বলছি, আজকেও কোনো রান্না বাড়ার ভিডিও দিতে পারি নাই, কারণ বাসায় কেউই ছিল না। শাপলাও চলে গেছে, মেয়েও চলে গেছিলো, আমি একা ছিলাম। রান্না বাড়া কালকেরটা ছিল। আজকে আমি শুধু এইসব ভিডিও করছি, রান্নাঘর বানাচ্ছে এই ভিডিওগুলো করছি। বাড়ির মধ্যেই যে কাজগুলো হচ্ছে এই ভিডিওগুলো চলতেছে। আবার হয়তো বা কালকে রান্না বাড়ার ভিডিও পাবেন আপনারা নতুন। এরপরে যে আমি শাপলা তো নাই, সরি, বারবার শাপলার কথা মনে হচ্ছে আমার। শাপলাকে আজকে অনেক মিস করছি। মুখ দিয়ে শুধু শাপলার কথাই বের হচ্ছে। শাপলা আর ময়না দুইজনের কথা বারবার মুখ দিয়ে বের হয়। আমি আমটা কাটছিলাম, ময়না ছিল না, একটু ব্যস্ত ছিল, পরে ময়না আসছে। এই যে কাজের কাছে বসেছিলাম, ভিডিও করছিলাম, মামাদের সাথে কথা বলছিলাম। মামার কয়দিন লাগতে পারে, কয়দিন হতে পারে কাজ শেষ হতে। মামারা বলছিল কালকে দিনটা হয়তো বা লাগবে, কালকের মধ্যে মানে আর একটা দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। ময়না আবার আমার জন্য শাক ভাজি করে নিয়ে আসছে, আমি আবার দেখালাম একটু কাঁঠাল সবজি। আমি একটু করে কাজ করছিলাম, আবার ওইদিকে যাচ্ছিলাম। আজকে সারাদিন ঘুরে বেড়াইছি আর কি। বাড়ির মধ্যে অনেক লোকজন ছিল, ঠিকমতো
সব কিছু ওইভাবে দেখাতে পারি নাই, কারণ আমার পাশের যে জাগুলা ছিল ধান নাড়াচাড়া করছিল, অনেক মানুষ ছিল, দেখাতে পারি নাই আমি। তারপর যতটুকু পারছি ধানের ভিডিওটা একটু একটু করে করার চেষ্টা করছি। এই যে মামি চাল বাটছে, আমাদের চালই। মামিকে বলছিলাম মামি আমার চালগুলো একটু ঝেড়ে দিবেন, কারণ আমার অ্যাজমা, তো আমি কোনো ধুলার কাজ বা কোনো ইসের কাজ করতে পারি না। তো মামিকে বললাম মামি একটু চালটা ঝেড়ে দেন। মামি যে চালগুলো ঝেড়ে দিচ্ছে, আমি বসে বসে বাছতেছিলাম চালগুলা কিছু আছে কি না। এর মধ্যে আবার ময়না হচ্ছে পেঁয়াজ বানাবে, ডাল পেঁয়াজ সব কোটাকুটি করে নিয়ে এসে এই যে পেঁয়াজও বানাচ্ছে। ভিডিওটাও আমি করি নাই, ময়নার মেয়ে করছে, সেতু করছে ভিডিও। আমি তখন একটু রেস্ট করছিলাম। আমার ছেলে আসলো, এমদাদ আসলো, ওর সাথে আমি কথা বলছিলাম। তারপরে এই যে ময়না এগুলো করতেছিল, আমি আবার পরে এসে একটু খাইলাম, খেয়ে টেস্ট করলাম কেমন হয়েছে। আমি এর আগে বলছি ময়নার পেঁয়াজুটা খুবই মজা হয়। আপনারা সবাই যদি আসার চেষ্টা করেন, যদি আসতে পারেন, ময়নার পেঁয়াজু খাওয়াবো ইনশাল্লাহ। সবাই ময়নার পেঁয়াজু খেতে পারবেন। ময়না খুব সুন্দর করে পেঁয়াজু করে, আলুর চপ করে, বেগুনি বানায়। আমার কাছে মজা লাগে, অনেক মজা লাগে। এই তো আজকে এই সব মিলে একটা ভিডিও। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, রান্না বাড়া ছাড়াই আজকের বাড়ির ভিউ, রান্নাঘর, ধান, পেয়ারা পাড়া এসব মিলে একটা বড় ভিডিও হয়ে গেছে। পেঁয়াজু বানানোর পরে আমরা সবাই মিলে একসাথে আবার পেঁয়াজু খাইছি, ঝালমুড়ি খাইছি। ওইটা আর আপনাদেরকে দেখাতে পারি নাই, দেখায়ও নাই, কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। এই তো, ভালো থাকেন সবাই।